জুলাই জাগ্রত থাকবে, জুলাইকে হাতছাড়া হতে দেওয়া যাবে না। যতটুকু গেছে তাকে আবার ফিরিয়ে আনতে হবে, সবাইকে আওয়াজ তুলতে হবে, সবাইকে প্রয়োজনে মাঠে আসতে হবে। আমি ছাত্র জনতাকে এবং জুলাই যোদ্ধাদের বলবো, তোমরা জাগ্রত থাকো, জেগে থাকো, ভাই জেগে ওঠো, আবার যদি পরে দরকার সদা প্রস্তুত থাকতে হবে। নতুন বন্দোবস্তে বাংলাদেশ হতে দিচ্ছে না আমাদের পলিটিক্যাল কাউয়া গুলা। এক কাউয়া তো গেছে, ভাবছে বাকিগুলো তো রয়ে গেছে, ওরা কাউয়া ডাকতে পারি নাই, এদেরকে কাউয়া ডাকতে পারি নাই, কারণ এখনো তারা কাউয়ায় পর্যবেসিত হয়নি, বাট তারা প্রসেসে আছে। তারপর সেই কামড়া কামড়ি ভাগাভাগি শুরু করেছে। এই কালচার কবে যাবে? এই জন্য তো আমাদের সন্তানরা রক্ত দেয়নি। রাষ্ট্র যখন গুলি করে মারে তার সন্তানকে, তখন আমি আর ঘরে বসে থাকতে পারিনি। গুলি হচ্ছে, আমি সামনে আগাচ্ছি, এই গুলি থামা। হঠাৎ করে দেখি পুলিশ ছেড়ে আরো 200 গজ আগে কুতালিক চলে আসছে, 8-10টা গুলি চলছে 10-15 ফায়ার হয়ে গেছে। দুটো আমাকে চ্যালেঞ্জ করেছে, এই তুই যাস না কেন? আমি চোখ ফেললাম, গাছের ডাল দিয়ে আমার মাথায় মেরে দিয়েছে। টলতে কোনোরকম ব্যালেন্স থেকে রাস্তার ওই পরে চলে যাই। যা হোক, আমি হয়তো চলেই গেছিলাম, আল্লাহ হয়তো নিয়ে যেত যদি বাড়িটা আর 1 ইঞ্চি উপরে লাগতো। আমি ট্রিটমেন্ট নিতে পারিনি। ট্রিটমেন্ট নিয়েছি এক ফ্যামিলি ডক্টরের কাছে, তার চেম্বারে, হসপিটালও না। সে চলে যায় সেদিন, তার ঢাকা প্রাইভেট ক্লিনিক, সেদিন যায়নি। আমার রহমত, আল্লাহ রহমত। তো সে স্টেপলার দিয়ে সেলাই করে দিয়েছে 15 চুলগুলো কেটে। ওই সেলাইয়ের আগ পর্যন্ত যদি 1 ঘন্টার মধ্যে আমি ট্রিটমেন্ট না নিতে পারতাম, আমি আউট অফ ক্লিনিক মারা যেতাম। ওই ডাক্তার পর্যন্ত বসতে বারবার ধারণ হচ্ছে, 2-3 জন আমার সাথে রক্ত চাপা দিয়ে ধরে রাখছে যাতে ব্লিডিং না হয়। তখন আমার মনে হচ্ছে, অথচ 2 সপ্তাহ ধরে বাসা থেকে আমার ফ্যামিলিকে আমি জানাই নাই। যেমন আমার কথা থাক, আমি চাই আগামী বন্দোবস্তের বাংলাদেশ, নতুন বন্দোবস্তের বাংলাদেশ। চোরবাটপাটদের ভোট আমরা দেব না, আমরা সব নাগরিকদের ভোট দেব, সৎ এবং কট্টর দেশপ্রেমী। যুগে যুগে যারা এই দেশের জন্য বিগ্রহ রক্ত দিয়ে গেছে তারা সম্মানিত হয়নি। 71-এর খাঁটি মুক্তিযোদ্ধা অনেক আছে যাদেরকে আমরা চিনি না, সম্মানও পায়নি, ভুয়ারা পেয়েছে, তকমাও পেয়েছে। মেজর জমিলকে কেন দেওয়া হয়নি উপাধি? বীরুত্তম। শিয়া সিকদারকে কে হত্যা করলো? আজকে আমরা যেখানে বসে আছি, আমরা কিন্তু 75-এর সুবিধা ভোগ করছি। That was the requirement of the time. কোন বদ্ধবচন স্বীকার করেন আর না করেন, আমি তখন ক্লাস 7-এ পড়ি, সবই বুঝি। ওই 75 সময়ের দাবি ছিল, ওটা জাতিকে উদ্ধার করেছে, জাতিকে মুক্তি দিয়েছে ওরা। তারা বীর সন্তান, তাদেরকে 75-এর খুনি বলবেন না, তারা 75-এর নায়ক। আই স্যালুট দেম। তাদের কারণে আমি আজকে আর্মিতে, নাহলে বাংলাদেশের ইতিহাস ভিন্ন হয়ে যেত। অথচ আমরা কোনো রাজনৈতিক দলগুলা তাদেরকে আমরা ফেলাই দিয়েছি। তাদেরকে এই বীরদের যে কজন বেঁচে আছে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। আমি সকল হত্যাকাণ্ডের বিচার চাই। আগে বিচার, সংস্কার, প্রতিষ্ঠানগুলো রিবিল্ডিং পুনরায় গড়ে তুলতে হবে, তারপরে নির্বাচন। ওই রুটি খাওয়ার ভাগ করার জন্য নির্বাচন নয়। সাধারণ জনগণ তো নির্বাচনের কথা বলে না, বলে তো এই কওয়াগুলাই, ওরা লুটে পুটে খাওয়ার জন্য।